নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া ফুটবল মাঠে রবিবার ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জানা যায় এই জনসভায় মোট 7টি জেলার ইসলামিক সম্প্রদায়ের মহিলারা অংশগ্রহণ করেন। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার খাতুন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভাস্থলে তৃণমূল কংগ্রেস দলীয় পতাকাও দেখা যায়। এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা কর্মী সহ জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন এবং উপস্থিত মহিলাদের মুখ্যমন্ত্রীকে সমর্থন এবং ভোট দেওয়ার আহ্বান জানান। ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া সংখ্যালঘু মহিলাদের স্বনির্ভর করে তোলায় এই জনসভার মূল উদ্দেশ্য। পাশাপাশি সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে খাতুন বোর্ড পাশ করার জন্য অনুরোধ জানানো হয়। বাংলায় যেভাবে অত্যাচার করতেছে গুজরাটি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাতে আমরা সবাই আতঙ্কিত। প্রথমে বলছে রোহিঙ্গা, তারপরে বলছে হিন্দুর ভোট করা যাবে না, তারপরে বলছে মুসলমানদের শুধু আমরা টার্গেট করছি। কিন্তু মুসলমান হিন্দু আমরা আজ এক জায়গায় নই, হাজার বছর ধরে এক জায়গায় আছি। কুচবিহারের ঘটনা যদি আমরা বলি, আপনাকে বলবো সেখানে যে শ্রীকৃষ্ণের চক্রটা বানায় একজন মুসলিম পরিবার। আমাদের ওদের কাছ থেকে শিখতে হবে না কে আপন কে বড়। আমরা হিন্দু মুসলমান এক ছিলাম, এক থাকবো এবং আগামী দিনে আমরা আরো ঐক্যবদ্ধ হব। আমি এটাই মেসেজ দিলাম যে আমরা সবাই এক। এই জন্য আজকে ওরা এত বড় একটা আয়োজন করছে। আমাকে জিজ্ঞেস করছে যে লড়াইটা শুধুমাত্র মুসলিমদের নয়, লড়াইটা হচ্ছে আমাদের বাংলার মানুষের। বাংলাকে আমরা আর দ্বিতীয়বার আমরা স্বাধীন হতে দিব না। বেশ কয়েকটা দাবিও তুলে ধরলেন আপনাকে, সেই দাবিগুলোর বিষয়ে কি বলবেন? 100 বার দাবি তুলি। আমরা গার্জিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার গার্জিয়ান, দাবি তুলি। অসুবিধা যদি আমাদেরকে না বলে কাদেরকে বলবে? অবশ্যই 100% আমি বললাম এই দাবি দাবা যা বলছে সব ন্যায্য দাবি। এই দাবিগুলো আমরা করে দেবো আগামী দিনে। মানুষ তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। গুজরাটিদের শিক্ষা দেওয়ার জন্য আজকে যদি বলেন, শুধু সাধারণ মানুষ নয়, আজকে সাংবাদিকরা আপনারা যারা আছেন তারাও আপনারা আজকে সকলেই আতঙ্কিত। এই গুজরাটি সরকার আসলে কি হবে? তাই সবাই ঐক্যবদ্ধ যেভাবে তৈরি হয়েছে, আমরা এদেরকে এই বাংলা থেকে যা আছে সব তারা একদম গুজরাট পাঠায় দিয়েছে। बांग्लाते मैं हिंदी में बोलूँगा। आज जैसे कि आप लोग देख पा रहे हैं कि आज नगराकटा ब्लॉक में सोलकापुरा के ग्राउंड में हजारों की तादाद में खातून आई हैं। आज की ये मकसद है कि जैसे कि आप लोग को पता होना चाहिए कि आज नगराकटा के असेंबली के उम्मीदवार जो है संजय कुजूर है, तो उनको भी हमें सपोर्ट करना है और उनको जिताना है और उनको विधानसभा भेजना है हमें नगराकटा के असेंबली से। नॉर्थ बंगाल के लगभग 8 जिला की खवातीन यहाँ पर आई हैं। खास करके आप लोग देख पाते हैं कि 8 जिला में आज डुआर्स खातून कमेटी की बैनर जो है पहुँच चुकी है और आने वाले दिनों में उम्मीद ये रहेगी कि पूरी बंगाल में जो है डुआर्स खातून वेलफेयर सोसाइटी की परचम लहराएगी। জনসভা থেকে আপনাদের মূল দাবি কি? हमारी दावी ये है, जैसे कि मैं एज ए फाउंडर में एक कहता हूँ कि हमारी दावी ये है कि कम से कम हमारी खवातीनों के लिए, हमारे महिलाओं के लिए एक बोर्ड होनी चाहिए। ये आबदार रहेगी हमारी मामा टुमानुस की सरकार से। এই যে আপনাদের জনসভা রয়েছে তার চারিদিকে দলীয় ঝান্ডা রয়েছে তৃণমূলের, কেন তৃণমূলকেই বেছে নেওয়া হলো? क्योंकि आपको जैसा कि मैं बता देना चाहता हूँ कि जो सेंट्रल में जो बीजेपी की जो गवर्नमेंट है, वो एक समुदाय को खास करके जो है ना बहुत ही ज़्यादा तरीक़ा से उनको शोषण करते हैं। और माँ माटी मानुस की सरकार है और हमारी नेत्री जो ममता बनर्जी है, वो हमेशा सभी को लेकर चलने के लिए उनके अंदर में वो केली भी है, उनके अंदर में वो हिम्मत भी है। वो हर कौम को, हर जातों को लेकर चलती है हमेशा। এই বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত মূলত কি বিষয় আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন? जैसे आप लोगों को मैं बता देना चाहता हूँ कि आप लोग बंगाल के सर्जरी पे देख सकते हैं कि 1992 में जब बाबरी मस्जिद जब ढा दी गई थी, उस समय ये पार्टी लोग कहाँ थी हुमायूं कबीर की? उस समय बाबरी मस्जिद को तामीर करने की बात क्यों नहीं हुई थी? मगर आज जब विधानसभा की इलेक्शन आई है, उस समय हुमायूं कबीर जैसा नेता लोग जो है बाबरी কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।